ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জীবন যে কতটা নিয়মতান্ত্রিকভাবে পর্যবেক্ষণের মধ্যে ছিল তা জানলে অনেকেই নিজের স্মার্টফোনের প্রাইভেসি সেটিং নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন। তিনি কি খাচ্ছেন, কোন রঙের জামা পরছেন কিংবা কোন ঘরে ঘুমাচ্ছেন, এইসব তথ্য নাকি নিয়মিত নোট করা হতো। এমনকি তার পোষা প্রাণীটির চলাফেরার নজরদারির বাইরে ছিল না। যেন কোনো কুকুর হঠাৎ করে ঘেউ ঘেউ করলেই সেটিও নিরাপত্তা বিশ্লেষকদের অংশ হয়ে যেত। এই দীর্ঘ নজরদারির পর যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় কাজটা আর দূর থেকে দেখার নয়, তাই শুরু হয় মহড়া। মাদুরো যে বাড়িতে থাকতেন তার আদলে যুক্তরাষ্ট্রে বানানো হয় একটি নকল কাঠামো। দেখতে এতটাই হুবহু যে ভুল করে কেউ এটাকে গুগল ম্যাপ যোগ করলে অবাক হওয়ার মতো তেমন কিছুই থাকবে না। যেখানে এলিট বাহিনীর সদস্যরা দিনের পর দিন ঢোকা এবং বেরোনোর অনুশীলন করতেন। কোন দরজা কত সেকেন্ডে ভাঙে, কোন দেয়াল সবচেয়ে জেদি, সবাই ছিল পরীক্ষার সিলেবাস। ডিসেম্বরের শুরুতে পরিকল্পনার নাম চূড়ান্ত হয়। নাম শুনে বোঝাই যাচ্ছিল এখানে নরম কিছু হওয়ার সুযোগ নেই। সব প্রস্তুতি শেষ হলেও প্রকৃতি তখনও রাজি ছিল না। মেঘলা আকাশ আর খারাপ আবহাওয়ার কারণে একাধিকবার অভিযান পিছিয়ে যায়। ফলে আধুনিক প্রযুক্তি আর বিশাল সামরিক শক্তির মাঝেও শেষ কথা বলে দেয় আবহাওয়া অ্যাপ। অবশেষে যখন রাত নেমে আসে এবং কারাকাস ঘুমিয়ে পড়ে তখনই শুরু হয় তৎপরতা। শহরের আলো নিভে যায়, আকাশে চক্কর দিতে থাকে বিমান আর হেলিকপ্টার। যারা ঘুম থেকে জেগে ওঠেন তারা ভাবতে থাকেন এটা ভূমিকম্প নাকি নতুন কোনো সিনেমার শুটিং। বাস্তব অবশ্য সেটিই ছিল এমন এক আয়োজন যেখানে আকাশ, স্থল আর নৌ তিন পথই ছিল একসঙ্গে ব্যস্ত। স্থলপথে নামা বাহিনীর হাতে ছিল আধুনিক অস্ত্রের পাশাপাশি ব্লো টর্চ, কারণ দরজাটি সাধারণত তালা ছিল না, ছিল ইস্পাতের। বুঝাই যাচ্ছিল এটি এমন একটি বাড়ি যেখানে অতিথি এলে চা নয়, নিরাপত্তা বাহিনীর আগে হাজির হয়। সবকিছু এতটাই হিসেব করে করা হয়েছিল যে সেকেন্ডের হিসেবেও পরিকল্পনা লেখা ছিল। অভিযানের সময় মাদুরো পালানোর চেষ্টা করেন বলে বলা হয়, কিন্তু সেটিও ছিল পরিকল্পনার মধ্যেই। সেফ রুম, শক্ত দরজা, অতিরিক্ত নিরাপত্তা, সবকিছুর বিপরীত হিসেব আগে থেকেই কষা ছিল। এখানে দৌড়ানোর চেয়ে সবচেয়ে গুরুত্ব ছিল বেশি। কে কত দ্রুত কোথায় পৌঁছাতে পারে সেটিই ছিল মূল প্রশ্ন। এই পুরো ঘটনা একদিকে যেমন নাটকীয়, অন্যদিকে তেমন বিশ্ব রাজনীতির বাস্তবতা তুলে ধরে। একটি দেশের প্রেসিডেন্ট ধরতে আরেকটি দেশ কী পরিমাণে প্রস্তুতি নিতে পারে তা ভাবলে বোঝা যায় আধুনিক রাজনীতিতে ক্ষমতা প্রদর্শনের ধরন কতটা বদলে গেছে। এখানে শুধু বন্দুক বা বোমা নয়, সমান গুরুত্ব পায় তথ্য, ধৈর্য আর নিখুঁত পরিকল্পনা। সব মিলিয়ে এই গল্পটা যেন শেখায় আজকের দুনিয়ায় রাজনীতি অনেকটা দাবা খেলার মতো হয়ে গেছে। চাল দেওয়ার আগে প্রতিপক্ষের ঘুমের সময় থেকে শুরু করে তার পোষা প্রাণীর অভ্যাস পর্যন্ত জানা থাকলে তবেই নিজেকে নিরাপদ ভাবা যায়। আর দর্শকের জন্য এটি একসঙ্গে বিস্ময়কর, হাস্যকর এবং একটু ভয়েরও।